মন খারাপ করা কিছুই নাই, এটা আল্লাহর তরফ থেকে একটা ইমতিহান, একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। বলেন ঠিক কিনা? বাবা ভাইয়া আমার, আল্লাহ তাআলা টাকাওয়ালাকে টাকা দিয়া আল্লাহর তরফ থেকে রাস্তাগুলো বানায় দিয়েছে। ও সত্যওয়ালা, তোমার কাছে যখন আমি টাকাওয়ালা তোমার বানাইলাম, তুমি যখন সম্পদ হয়ে গেছে, তোমার সংসার চালাইবার পরে লক্ষ টাকা তোমার কাছে অবশিষ্ট থাকে, লক্ষ টাকার বিজনেস করতেছে, তোমার 40টা গরুর পরে আছে, অনেকগুলো ভেড়া আছে, অনেকগুলো ছাগল আছে, এইগুলো তোমার টাকা হয়েছে। তবে এইরকম জন্মাশীল ক্ষেত্রে তোমরা কিভাবে দিবা? এমন তো আসল টাকা যদি আমার দরবারে কবুল করাইতে চাও, শুধু এটা রাখলেই কবুল হয়ে যাবে এমন নয়। আল্লাহ বলতেছে কবুল করাইবার জন্য আরো অন্যান্য নতুন কাজ করা দরকার আছে। আর সেই কাজগুলো তুমি করলে আমার আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অগ্রাধিকার পাইবে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর গো, রোজা রাখলাম, এত কষ্ট করে ভোরবেলা সেহরি খাইলাম, সূর্যাস্ত করে আমি ইফতার করলাম, এত সারাদিন উপবাস করলাম, কোনো কথাবার্তা বললাম না, হারাম কাজ করলাম না, হারামের দিকে অগ্রসর হইলাম না, এত কষ্ট করে রোজা রাখার পর ওই রোজা আল্লাহর দরবারে সংযুক্ত হলে হবে না? অবশ্যই হবে। কিন্তু আল্লাহ বলতেছে রোজাহীন ব্যক্তিরাকে সেই আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে বিশ্বাস করলো, আর তার দ্বারাই আল্লাহ বলতেছে সমাজের মধ্যে ভালো কাজগুলো আমি ওই রোজাদার করে। সুবহানাল্লাহ। রোজাদার ছাড়া ভালো কাজের পর রক্তের পাশে আসতে বুঝতে একটু রোজাদার বুঝবে আমার তার একটা ভালো কাজ হতে হবে, আমার তার একটা সঠিক কাজ হতে হবে, সেই কাজটা আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে। এবার আসেন কিভাবে আপনি আমি রোজাদার সিহির নিলাম, সমাজের মধ্যে আপনার আমার আশেপাশে অনেক মানুষ আছে তাদের একবেলা সিহির খাওয়ার জন্য কষ্ট হয়ে যায়, একটা বেলা ইফতার করার জন্য কষ্ট হয়ে যায়। আমি আমার পরিবারের যে কষ্টটা গেছি, যারা ধনাত্ম ধনবান প্রচুর পরিমাণে চেষ্টা করেছে, মানুষকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে, ইফতার আয়োজন করেছে। আজকে দেখলাম গরিব মানুষদেরকে মাংস বিলি করা হচ্ছে, আজকে দেখলাম। এটা ভালো কাজ না? ভালো কাজ না? এই কাজগুলো যেন হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। কেননা সমাজের মধ্যে এই কাজগুলো প্রচলিত আছে। ওই সমাজের গরিব মিসকিনরা বড় লোকের সাথে এক কাতারে দাঁড়ায় ঈদ উদযাপন করতে পারে। আবার আল্লাহ বলেন এটাই আমি আল্লাহর চাওয়া, তারা এক কাতারে দাঁড়ায় গরিব মিসকিন, গরিব এবং বড় লোক সবাই এক কাতারে দাঁড়ায় কিভাবে উদযাপন করবে আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি করে বলে। সুবহানাল্লাহ। আমার মুসলিমদেরকে আল্লাহ তাআলা পরিচিতদেরকে এমন সম্মান দিয়েছে, আল্লাহ নবী বলে দিয়েছেন, ও আমার গরিব উম্মতেরা, তোমরা চিন্তা করবা না, টেনশন করবা না, দুনিয়া তোমার আল্লাহ তোমাকে টাকাওয়ালা বানায় নাই, পয়সাওয়ালা বানায় নাই, তুমি কোনো আফসোস করবা না। কেননা আমার আল্লাহ তোমাকে মুহূর্তের মধ্যে হয়তো দুনিয়ায় তোমার গরিব বানায় নাই, পরকালে তোমার জন্য আমার আল্লাহ বিশাল বড় সম্মানের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, বিশাল বড় সম্মানটা কি? আল্লাহ বলতেছে আপনার গরিব উম্মতের জন্য তারা দুনিয়ায় গরিব হারাত অবস্থায় থাকার পর যদি কোনো হারামের ভিতরে প্রসার না হয়, নিজের জীবনটাকে হালাল দিয়ে পরিচালনা করতে পারে, খাবার দাবার যেন হালাল হয়, আবার রোজগারে যেন হালাল হয়, চলাফেরা যেন ইসলামের নির্দেশনা মতো হয়, তাহলে আমি আল্লাহ এই গরিবকে বড় লোকের চাইতে 2 বছর আগে জান্নাতে প্রবেশ করাইব। যদি ইসলামের কথা মানে আর হারাম থেকে বাঁচে থাকতে পারে। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু গরিব আছে যে গরিবরা গরিবত্ব সহ্য না করতে পারলা, ধৈর্য না রাখতে পারলা, হারামের দিকে অগ্রসর হয় কি হয় না? হারামের দিকে যায় কি যায় না? কিছু গরিব আছে না, হারামের দিকে অগ্রসর হয়ে যায়, ধৈর্য নাই। কারণ আল্লাহ করে যারা ধৈর্য ধরে আমি আল্লাহ ধৈর্য এবং সবরকারীর সঙ্গে আমি আল্লাহ সুবহানাল্লাহ। ধৈর্য ধরে করে আল্লাহ